মধ্যপ্রাচ্য উত্তেজনা নিয়ে এবারে আমরা আলোচনা করব এবং আমাদের সাথে এবারে যুক্ত হয়েছেন রাজধানীর মতিঝিল থেকে দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি। মাসুমুর রহমান খলিল, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, একটু বিস্তারিত জানতে চাইবো। আমরা দেখছি যে মার্কিন প্রেসিডেন্ট তিনি ইরানকে আহ্বান জানিয়েছেন বৈঠক করবার জন্য, কথা বলবার জন্য, কিন্তু সেই বিষয়ে তেহরান আসলে আগ্রহী নয় তারা বলছেন। এটা আসলে এক ধরনের কি পরাজয় মেনে নেয়ার চেষ্টা, নাকি আলোচনা করে এটি সমাধানের চেষ্টা? আসলে কি মনে হচ্ছে, কি কৌশল আপনার কাছে মনে হচ্ছে? বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। কারণ যেহেতু ট্রাম্পকে বলা হচ্ছে আসলে তিনি একেবারেই সিদ্ধান্তহীনতায় ভোগেন এবং নানান ধরনের তাকে নিয়ে আলোচনা চলছে। এখন কি মনে হচ্ছে আপনার কাছে? আপনি যেমনটি বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের কথাবার্তার মধ্যে স্থিরতা একটু কম। যেমন উনি বলেছেন ইরান আগ্রহ প্রকাশ করেছে আলোচনার জন্য, কিন্তু তার জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে ইরান আলোচনার জন্য কোনো আগ্রহ প্রকাশ করে নাই, যুদ্ধবিরতির কোনো প্রস্তাবও দেয়নি। এখন একটা বিষয় বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে যুদ্ধের এখন যে পরিস্থিতি, তাতে ইসরায়েল এবং আমেরিকা মনে করেছে হচ্ছে কি ইরানকে যে লক্ষ্যে তারা যুদ্ধ শুরু করেছিল সেই লক্ষ্য অর্জনের মতো রিজিম চেঞ্জও সম্ভব না, ইরানকে পরাজিত করাও সম্ভব না। হয়তো যুদ্ধ যদি কন্টিনিউ করে তাহলে ইরানের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হবে, একই সাথে ক্ষতিগ্রস্ত হবে আরব বিশ্বের বিভিন্ন দেশে যে আমেরিকান সামরিক ঘাঁটি এবং অন্যান্য স্থাপনা আছে তার ক্ষতি হবে। সেই সাথে পাল্টা আঘাত করতে যে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে। ইতিমধ্যে আমরা যেটা শুনতে পাই সেটা হচ্ছে কি ইসরায়েলের যে ক্ষেপণাস্ত্র প্রতিরোধের কাউন্টার যে ক্ষেপণাস্ত্র, সেটার বেশ শর্ট পড়ে গেছে এবং খুব লম্বা সময় ধরে তাদের পক্ষে যুদ্ধে কন্টিনিউ করা কঠিন। যদি আমেরিকা নতুন করে সরবরাহ করে তাহলে হয়তো ক্ষেপণাস্ত্র প্রতিরোধের যে ব্যবস্থা এটা কাজ করবে। এর মধ্যে আমরা যেটা সাম্প্রতিক কয়েকদিনে দেখতে পাই সেটা হচ্ছে কি ইরান থেকে যেসব আমি আসলে ঠিক যে পয়েন্টটা আপনার কাছে জানতে চাইছি, যুক্তরাষ্ট্র কি ব্যাকফুটে তাহলে? হ্যাঁ, সেটা আপনি যেটা বলেছেন, যুক্তরাষ্ট্র বাধ্য হচ্ছে কিনা যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে। যুক্তরাষ্ট্রের সামনে কয়েকটা বিষয় আছে। প্রথমত হচ্ছে কি যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ ভাবে যুদ্ধবিরতি যে মতামত এটা প্রবলভাবে বেড়ে গেছে। এমনকি যারা পলিসি মেকার আছে তারা ট্রাম্পকে দোষারোপ করছে যে কি কারণে তারা যুদ্ধ শুরু করেছে। যেমন কয়েকদিন আগে ওমান এই ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা মধ্যস্থতা করছিল। ওমানের পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, আলোচনার শেষ পর্যায়ে ইরান আমেরিকার অনেকগুলো দাবির সাথে একমত হয়েছিল। তারা তাদের যে পরমাণু সমৃদ্ধ সমৃদ্ধ পরমাণুর যে স্টক ফাইল ছিল 400 কেজির মতো, এটা চায়না অথবা রাশিয়ার কাছে হস্তান্তরের জন্য রাজি হয়েছিল। এছাড়া তারা আরো অন্যান্য যেসব দাবি এগুলোর ব্যাপারে নমনীয়তা দেখাচ্ছিল। এর মধ্যে হঠাৎ করে আক্রমণ হলো। এই আক্রমণের মধ্য দিয়ে তারা নিজেরাও বিস্মিত হয়েছে কেন আক্রমণ হলো। পরে যেটা জানা গেল সেটা হচ্ছে ইসরায়েলের ইনসিস্ট করার কারণেই আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে গেছে, যে কারণে এখন আমি এই প্রেক্ষিতে বলছি যে যে এখন ট্রাম্পের যে সিদ্ধান্তহীনতা এবং সিদ্ধান্ত নেয়া এবং যুদ্ধ পরিক্রমায় যে পরিস্থিতি দাঁড়িয়েছে, সেখানে আমরা দেখছি যে তারা হরমুজ প্রণালীতে বেশ কয়েকটি দেশকে বলা হচ্ছে যুদ্ধ জাহাজ পাঠানোর জন্য। সেক্ষেত্রে সেই দেশগুলো আসলে নীরব ভূমিকা পালন করছে। সেটি কি ধরনের ইঙ্গিত বহন করছে? এবং ট্রাম্পের যুদ্ধে এখন ব্যাকফুটে যাওয়া, সেটি আসলে কি আমেরিকাকে আসলে কোন জায়গায় এখন নিয়ে যাবে? এখন বৈশ্বিক রাজনীতিতে তারা কি অনেকটাই আসলে সব দিক থেকে ব্যাকফুটে চলে গেল কিনা? আমেরিকা ব্যাকফুটে যাওয়ার কয়েকটি কারণ রয়েছে। প্রথমত হচ্ছে আমেরিকা এই যুদ্ধের মধ্য দিয়ে যে লক্ষ্য অর্জন করতে চেয়েছিল ইমিডিয়েট, সে লক্ষ্যের কোনোটাই অর্জিত হচ্ছে না। দ্বিতীয় হচ্ছে আমেরিকান, নেটো এবং ইউরোপিয়ান যে মিত্ররা ছিল, এমনকি উপসাগরের যে মিত্ররা, কেউ যুদ্ধে যোগ দিতে রাজি হচ্ছে না। তৃতীয় হচ্ছে কি হরমুজ প্রণালীকে সচল রাখার জন্য যে ঘোষণা আমেরিকা দিয়েছিল সেটা সাকসেসফুল হচ্ছে না। হরমুজ প্রণালী সচল রাখার জন্য যারা হরমুজ প্রণালী ব্যবহার করে সেসব শক্তিকে আহ্বান জানানো হয়েছিল, ব্রিটেন থেকে শুরু করে চায়না, কেউ কিন্তু এই আহ্বানে সাড়া দেয়নি। এসব কারণে আমেরিকার সামনে, ট্রাম্পের সামনে এখন যুদ্ধ বন্ধটাই হচ্ছে সর্বোত্তম একটা অপশন বলে মনে হচ্ছে। এই অবস্থায় যদি যুদ্ধ কন্টিনিউ করে তাহলে এমন হতে পারে যে ইরান হয়তো পরাজিত হবে না, ইরানের বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হবে, ইসরায়েল বড় ধরনের চাপের মধ্যে পড়বে, তারপরে উপসাগরীয় রাষ্ট্রগুলোতে যে আমেরিকান স্থাপনা আছে এগুলো বড় রকমের ক্ষতিগ্রস্ত হবে। এই চাপের কারণে সম্ভবত এখন ট্রাম্প
চাচ্ছেন যে যুদ্ধটা যেন ইমিডিয়েট বন্ধ হয়। জি, এটা হয়তো আমরা বন্ধ হতে সপ্তাহখানেক সময় আমরা লাগে, এই যদি প্রসঙ্গ 2 তো সপ্তাহ। দেখছি, আমরা দেখছি যে লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু হয়েছে, সেটা আমরা দেখেছি, এবং এই অভিযান লেবাননকে কোন দিকে আসলে নিয়ে যাবে বলে আপনি মনে করেন, এবং এক্ষেত্রে ইসরায়েলের ফোকাস কি ইরান থেকে সরে যাওয়ার কোনো রকম সম্ভাবনা আপনি দেখছেন কিনা? স্থল অভিযান তো 2 জায়গায়, এক জায়গায় তো অলরেডি লেবাননে স্থল অভিযান চলছে হিজবুল্লাহর বিরুদ্ধে, যদিও প্রবল প্রতিরোধের কারণে লেবাননে যে লক্ষ্যে ইসরায়েল স্থল অভিযান শুরু করেছিল সেটা কিন্তু সম্ভব হয়নি। অন্যদিকে জাপান থেকে 500 মেরিন সেনা নিয়ে আসা হয়েছিল ইরানের অভ্যন্তরীণ স্থল অভিযানের জন্য, কিন্তু সেই স্থল অভিযানের বাস্তবতা খুব বেশি পজিটিভ আমেরিকার জন্য মনে হচ্ছে না। আরেকটা যে বিষয় চিন্তা করা হয়েছিল সেটা হচ্ছে কি, যারা কুর্দি বিদ্রোহী সেনা যারা আছে, কুর্দি সেনা মিলিশিয়াদেরকে ইরানে ঢুকিয়ে দেয়া। তারপর আরেকটা প্রস্তাব জার্মানির পক্ষ থেকে তুরস্ককে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে কি মানে তুর্কি বংশোদ্ভূত যেসব আজারবাইজানি ইরানের মধ্যে আছে তাদের মধ্যে কোনো বিদ্রোহ তৈরি করা যায় কিনা। কিন্তু তুরস্ক কোনোভাবেই ইরানের এই যুদ্ধে সংযুক্ত হতে রাজি হচ্ছে না, এবং ইরানের অখণ্ডতার ব্যাপারে তাদের একটা কমিটমেন্ট আছে। ফলে আভ্যন্তরীণ যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করা সেটাও সম্ভব হয়নি, ইরানের জনগণকে উস্কে দেয়া সেটাও সম্ভব হয়নি। এই অবস্থায় আসলে স্থল অভিযান চালানো খুব কঠিন হবে। যদি স্থল অভিযান চালানো হয় তাহলে আমেরিকার ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি বেড়ে যেতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের যে অস্ত্রগুলো ইরান ব্যবহার করছে সর্বশেষ, ধারণা করা হয়েছিল ইরানের কাছে এরকম কোনো অস্ত্রপাতি আছে, কিন্তু আমেরিকা যে অভিযোগ করছে বা তাদের যে ধারণা সেটা হচ্ছে চীন এবং রাশিয়া ইরানকে এই ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ক্ষেত্রে সহযোগিতা করছে, যার কারণে হরমুজ প্রণালীতে অনেকগুলো জাহাজ অচল হয়ে পড়ছে, তাদের জ্যামিং সিস্টেম অচল করে দেওয়া হয়েছে, বিভ্রান্ত তৈরি হচ্ছে। সার্বিকভাবে সবকিছু মিলিয়ে মনে হয় স্থল অভিযানও কোনো ফল দেবে না, এবং লম্বা সময় ধরে হরমুজ প্রণালীকে সচল করার প্রচেষ্টা মনে হয় ব্যর্থ হয়ে থাকবে। এই অবস্থায় আসলে আমেরিকা এবং ইসরায়েলের সামনে সর্বোত্তম অপশনটা হচ্ছে দুইটা। একটা অপশন হচ্ছে যুদ্ধবিরতির জন্য ইনসিস্ট করার চেষ্টা করা, আর দ্বিতীয় অপশন যেটা, সেটা ভয়ঙ্কর অপশন, এটা হচ্ছে পরমাণু অস্ত্র ব্যবহার করা। জি, জনাব মাসুমুর রহমান খলিল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে কথা বলবার জন্য।